আসসালামু আলাইকুম। সো আমরা একটা মাদারবোর্ড এখন রিপেয়ার করব, সেটা হচ্ছে আপনার পাওয়ার আসে না। তো পাওয়ার আসে না, আমরা স্টেপ বাই স্টেপ দেখব এটা যে আসলে পাওয়ার প্রবলেমটা কোথা থেকে। তো আমরা অলরেডি কিন্তু এটা কী প্রবলেম আমরা দেখেছি, বাট আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কাজ করি। তো যারা ল্যাপটপ মাদারবোর্ড বা ডেস্কটপ মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ড সার্ভিসিং করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে সরাসরি আসতে পারেন, অথবা আপনি আপনার পণ্যটি কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন, যে কোনো কুরিয়ারে, আমাদের দোকান ঠিকানায় আর কি। সো আমরা তো দেখি, এদিকে আসে একটু দেখাই আমরা। এটা মূলত পাওয়ার আসে না, এটা শর্টকাট কিন্তু অনেক সিস্টেম আছে। আমরা সেটা দেখানোর আগে আমি একটু ক্লিয়ার বোঝাই, যারা নতুন কাজ শিখতেছেন তাদের অনেক হেল্পফুল। তো আমরা 12 ভোল্টটা একটু মেপে দেখি। এখন দেখে আমাদের মিটার, আমরা এটা তারটা উঁচু আছে, আমাদের 12 ভোল্টটা মেপে দেখি, আমাদের শর্ট দেখায়। এখানে দেখেন 6 আছে, এখানে একটু দেখাই, এখানে দেখাই, এই যে আমরা ধরে রাখছি, ঠিক আছে। ওখানে দেখাও একটু, এই যে 5 দেখাচ্ছে, দেখছেন। তো এসে মূলত শর্ট, ঠিক আছে। এটা 12 ভোল্ট শর্ট দেখাই, মানে কোর সেকশন শর্ট যাকে বলে, প্রসেসর সেকশন শর্ট বলে, আমরা ভি কোর বলি বা কোর বলি বা প্রসেসর সেকশন বলি, এটা শর্ট। তো আমরা দেখি আমাদের আদার্স যে সেকশন, নো পাওয়ারের জন্য সেকশনগুলো আছে, সেকশনগুলো একটু শর্ট মেপে দেখি আমরা। এদিকে আসো, আমরা পিনটা মেপে দেখি। দেখায় এখানে আমাদের যে 24 পিনের কানেক্টর আছে, কানেক্টরটা আমাদের ঠিক আছে, এতে এখানে শর্ট নাই। এই পিনটা দেখি আমরা, এই পিনটা আমাদের শর্ট নাই, এখানে কিন্তু শর্ট নাই, ঠিক আছে। এবার এখানে দেখি, এটা দেখি আমরা, এই যে এখানে কোনো শর্ট নাই, ঠিক আছে। এটা দেখি আমরা, কোনো শর্ট নাই, এটা দেখি আমরা, কোনো শর্ট নাই। মানে আমাদের বিষয় হচ্ছে 24 পিনের কানেক্টর যে ভোল্টেজগুলো আছে, বা সরি যে কয়টা আছে 5 ভোল্ট এবং 3.3 ভোল্টেজ যেটা আছে, এখন 24 পিনের কানেক্টর থেকে তো আসলে দেখা যায় মাদারবোর্ডে 2টা ভোল্টেজে ওপেন হয়, ঠিক আছে। একটা হচ্ছে 12 ভোল্ট, যেটা প্রসেসরের জন্য লাগে, আর পাওয়ার আসার জন্য লাগে হচ্ছে 5 ভোল্ট। মানে মাদারবোর্ডটা পাওয়ার অন হওয়ার জন্য 5 ভোল্ট প্রয়োজন, এবং প্রসেসরের জন্য 12 ভোল্ট প্রয়োজন। তো এইগুলা 2টা ভোল্টেজে কিন্তু মাদারবোর্ডটা চালু হয়, এবং যে সিগন্যাল আছে সিগন্যালগুলো সব হচ্ছে 3.3 ভোল্ট। তো এখানে 24 পিনের কানেক্টর থেকে 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট থাকবে। আমাদের 3.5 ভোল্ট যে দুইটা সেকশন আছে, এই দুইটা একটাও কিন্তু শর্ট নাই, এটা ফুল ক্লিয়ার। আমরা কিন্তু আপনাকে প্রথমে দেখেছি 12 ভোল্ট কিন্তু শর্ট ছিল, আমরা প্রথমে দেখেছি 12 ভোল্ট শর্ট ছিল। তারপর আমরা ওভার শিওর হবো যে 12 ভোল্ট আসলে শর্ট কিনা। আমরা একটু প্রসেসর খুলি, অনেক সময় দেখা যায় প্রসেসর খোলার পরে শর্ট আর দেখায় না। আমরা একটু ঘুরিয়ে ফিরে দেখি, এই দেখাই আমরা। এখানে কিন্তু প্রসেসর খোলার পরে কিন্তু শর্ট নাই, ঠিক আছে। প্রসেসর খোলার পরে কিন্তু শর্ট নাই, বাট এটা কিন্তু প্রসেসর প্রবলেম না, এটা মূলত মাদারবোর্ডে 12 ভোল্ট শর্ট আছে, বাট প্রসেসর খুলে রাখলে কিন্তু শর্ট দেখায় না। প্রসেসর লাগালে শর্ট দেখাই, মানে প্রসেসর লাগালে যেহেতু শর্ট দেখাই, মানে প্রসেসরটা যেহেতু সিপিইউটা যেহেতু ইন করলে শর্ট দেখাই, তাহলে এইটা হচ্ছে আপনার কোর সেকশনের শর্ট এটা। তো আমরা এখন কোর সেকশনের যে মসফেটগুলো আছে, আমাদের মূলত এই শর্টগুলো হয় আমাদের এখানে মূলত আপার মসফেট এবং লোয়ার মসফেট, এই দুটো মসফেট থাকে। তো এখানে সমস্যা হয় মূলত হচ্ছে আপার মসফেট। তো আপার মসফেট আমরা মাপবো, এখন মেপে দেখবো, প্রসেসর খুলে মাপবো, নাহলে কিন্তু আপনি অনেক সময় দেখা যায় যে ভালো বুঝতে পারবেন না। একটু মেপে দেখি আমরা, এদিকে আসুন, দেখি আমরা এখানে দেখাই। এই মসফেটটা আমার 0 দেখাচ্ছে, এই মসফেটটা। আমি পরেরটা মাপি, আমি শুধু আপার মসফেট মাপবো, ঠিক আছে। আমরা এটা দেখি, হ্যাঁ এগুলো ঠিক আছে, হ্যাঁ এগুলো সব পি চ্যানেল মসফেট, ঠিক আছে, এগুলো সব পি চ্যানেল মসফেট। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে এইটাতেই মেবি প্রবলেম, এইটাতে। এখন তো কিছুটা মনে হচ্ছে ফুটে গেছে, হ্যাঁ হালকা ফিজিক্যাল ড্যামেজ, এটা চোখে বাজছে না। আমরা চাইলে এটা দেখতে পারি, অন্য মসফেটে একই রকম সমস্যা না। এটা আমরা আগে খুলে দেখবো, হ্যাঁ এটা আমরা খুলে দেখবো। আমাদের হটগানটা হিট দিই, দিয়ে দেখি আমাদের আসলে শর্ট
ছুটে কিনা। এবং আমরা এটা হচ্ছে মসফেট আবার লাগাবো, ঠিক আছে, নতুন মসফেট আমরা লাগাবো অন্য মাদারবোর্ড থেকে খুলে দেখবো আসলে শর্টটা ছুটবে কিনা। এটা দেখাই আমরা, এখন দেখা যাচ্ছে এটা শর্ট কিন্তু ছুটে গেছে, ক্যামেরা দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে শর্ট কিন্তু ছুটে গেছে, ঠিক আছে। আমরা এখন একটু পোস্টারটা লাগাই, আমরা পোস্টারটা আমরা লাগাই, আমরা এখান থেকে সরাসরি মাপি 12 ভোল্ট। এখানে দেখি আমরা আমাদের শর্ট কিন্তু ছুটে গেছে, শর্ট কিন্তু চলে গেছে আমাদের, ঠিক আছে, শর্ট কিন্তু চলে গেছে, এই যে শর্ট চলে গেছে। তাহলে কি হলো যে আমাদের এই যে মসফেটটা আছে, এই মসফেটটা কিন্তু নষ্ট, ঠিক আছে, এই মসফেটটা কিন্তু আমাদের নষ্ট। আমাদের দেখি যে আমাদের কাছে মসফেট আছে কি না। এগুলো পি চ্যানেল মসফেট, তো এগুলো অনেক সময় দেখলাম মিলে না, মাঝে মাঝে আমাদের কাছে মিলে না, এগুলো অ্যাভেলেবেল আসে না তো কাজগুলো। সো আমরা একটা মসফেট, যেহেতু আমরা এটা তুলে ফেলেছি, নষ্ট যেতে পেরেছে, একটা মসফেট আমরা একটা বোর্ড পেয়েছি, আসুসেরই বোর্ড। তো এগুলো হচ্ছে সব পি চ্যানেল মসফেট। এই মসফেটটা কিন্তু বলতে গেলে বেশ রেয়ার, এটা কিন্তু অ্যাভেলেবেল আসলে আমাদের কাছে না। তো এটা আমার কাছে এখানে 4 পিস মসফেট আছে। তো এই মসফেট থেকে আমরা এটা দেখাই যে আসলে পি চ্যানেল মসফেট কিনা। দেখাই এই যে আমাদের এটা পি চ্যানেল মসফেট, ঠিক আছে, এটা মূলত এন চ্যানেল না। এটা হচ্ছে পি চ্যানেল মসফেট, হ্যাঁ, এটা পি চ্যানেল মসফেট, ঠিক আছে। তো আমরা একটা মসফেট এখানে তুলবো, আমরা আপার মসফেটটা তোলার চেষ্টা করবো, আপার মসফেট, লোয়ার মসফেট তুলব না, আমরা তুলব হচ্ছে আপার মসফেট। ঠিক আছে, এখন দেখি আমরা যারা বেসিক থেকে অ্যাডভান্স কোর্স প্লাস হচ্ছে ল্যাপটপের প্রফেশনাল কোর্সগুলো করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দিব। আর যারা সপ্তাহে 2 থেকে 3 দিন আসতে পারেন, আমরা কিন্তু সব রকম ব্যবস্থা আমাদের ইনশাল্লাহ আছে। ডেস্কটপের কাজ করতে হলে অবশ্যই আপনাকে সাপোর্ট বোর্ড রাখতে হবে প্রচুর পরিমাণে। তাছাড়া ডেস্কটপের কাজ কিন্তু অ্যাভেলেবেল এভাবে করা যায় না সাপোর্ট বোর্ড না থাকলে। আমরা কাজ করার সময় অবশ্যই এই যে মসফেটটা লাগিয়েছি, এটার যে সোর্স এবং গেট আছে এটা অবশ্যই ভালো করে ঝালাই করে নিব। আচ্ছা, আর কাজের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের থিনারগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে।
আমরা লাগানোর আগে দেখি যে আসলে আমাদের যে প্রবলেমের জন্য আমরা মাদারবোর্ডের মসফেটটা চেঞ্জ করেছি এটা ঠিক আছে কি না। আমাদের মসফেট ঠিক আছে, এই যে আমাদের মিটার মাল্টিমিটার মসফেট আমাদের ঠিক আছে, মানে আমার লাগানো ঠিক আছে, প্লাস এতে শর্টও কেটেছে। আমরা এখন দেখি যে আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা, মানে পাওয়ার আসছে কিনা। যদি পাওয়ার আসে তাহলে ইনশাল্লাহ হয়ে গেল। আমাদের এখানে যে পাওয়ার চলে আসছে, আমরা আপনাকে দেখাই যে এটা পাওয়ার কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো দেখেন আমরা কিন্তু আসলে সরাসরি আপনাকে লাইভ, একদম লাইভ কাজ যেটা বলে সেটা কিন্তু আমরা করে দেখিয়েছি। সো যারা ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে চাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা ল্যাপটপ মাদারবোর্ড এবং ডেস্কটপ মাদারবোর্ড প্রফেশনাল রিপেয়ার করে থাকি। চাইলে আপনি সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, কী ধরনের বিজনেস অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।